আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, আপনার প্রচুর পরিমাণ আম আসছিল গাছে। দেখেন, আম গাছ পুরাতন হওয়ার কারণে আপনার একটু বাতাস আসার সাথে সাথে দেখেন কিভাবে ডাল ভাঙে পড়ে গেছে গা। দেখেন কি ক্ষতিটা না আমার হয়েছে, দেখছেন কি পরিমাণ আম আসছিল। এই দেখেন প্রচুর পরিমাণ আম আসছিল। এই দেখেন এক একটা ছড়ার মধ্যে কি পরিমাণ আম। হ্যাঁ, আমার প্রায় 20 থেকে 25 কেজির মতো আম এই এই ডালটার মধ্যে ছিল। ঠিক আছে, এটা তো আপনার দেখা গেছে আপনার বড় হইলে খাওয়া যাইতো, কিন্তু দুর্ভাগ্য। ওরে আল্লাহ, ইন্না লিল্লাহ। এখন এইগুলোতে কি বানাইবা কও? আচ্ছা, এই যে সবগুলো এই ডাইল মনে হয় আরো আগে ভাঙছি মনে হয় না? এই ডাইলটা আরো আগে ভাঙছে, কিন্তু আসলে এই দেখেন ওইখানে ছিল ডাইলটা। সর্বনাশ হয়ে গেছে। এই একটা দাও দাও, একটা একটা দাও দাও। সবচাইতে বেশি আসছিল এই এই ডাইলটার মধ্যে আম, কিন্তু কালকে রাত্রে প্রচুর পরিমাণ বাতাস হওয়ার কারণে এই ডাইলটা ভেঙে পড়ে গেছে। আসলে আম গাছের ডাইল মূলত সহজে ভাঙে না, কারণ প্রত্যেকটা আম গাছের হ্যাঁ ডাইলের মধ্যে আপনার কিরা ধরে, বুঝছেন কিছু? এই কিরা যখন ধরে তখন আস্তে 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 এই কিরাটা আপনার এই ডাইলগুলোরে নষ্ট করে ফেলে। তখন বায়ু তুফান আসলে তখন আপনার সাথে সাথে ভেঙে পড়ে যায় আর কি। এই হচ্ছে আপনার প্রবলেম। না হলে তো আপনার যে পরিমাণ আম আসছিল, যে পরিমাণ এই আম তো আপনার 20 থেকে 25 কেজি আম খামখালি মনে করছেন আপনার। এখন এটা আপনার আসলে এবারে কিসমতটা খুবই খারাপ, কারণ যে পরিমাণ আম গাছে বোল হয়েছিল সেই পরিমাণ আম হয় নাই, কারণ খরান ছিল। এবং হচ্ছে আপনার আহ, শিলাবৃষ্টি হয়েছিল। এই শিলাবৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আপনার আম যা যা হয়েছিল অনেক আমগুলো আপনার পচে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ, কিন্তু আপনার আম গাছে এই ডায়ালগুলো প্রত্যেকটা ডায়াল গাছ ছাঁটাই দিতে হবে আমাদের। ঠিক আছে, প্রত্যেকটা ডায়াল গাছ আমাদের ছাঁটাই দিতে হবে, না ছাঁটাইলে দেখা গেছে আপনার পরবর্তীতে আম ভালোভাবে রাখা যাবে না। কারণ প্রত্যেকটা ডালের মধ্যে আপনার পুকে ধরে লাইছে, মানে পুকে আম গাছের ডাল সবগুলো নষ্ট করে ফেলাইতেছে, বুঝছেন? আম হয় ঠিকই, কিন্তু ডাল টিকে থাকে না, ডাল ভেঙে যায় আপনার এই বাউ তুফানে। এখানে সামনে একটা গাছ ছিল, এই গাছের মধ্যে সেম একই অবস্থা, প্রচুর পরিমাণ আম আসছিল। আচ্ছা, ওই গাছের আমগুলো তো পাকা শুরু করছে, বুঝছো? ওইখানের আম কিন্তু একটাও নাই, ফুলাওয়ানে কিন্তু সব খাইয়া লাইছে, বুঝছো? ওই গাছের আম একটাও নাই, সব আম খাইয়া লাইছে। ওই যে ওই দিক দিয়ে আম ফাঁকে রয়েছে, ওই গাছে আমগুলো ফাঁকে রয়েছে। কি অবস্থা বুঝলাম না, এভাবে কি হয়? হ্যাঁ, হুম, আসলে আমরা প্রতি বছর এই আম গাছ থেকে আম আমরাও খাইছি, আত্মীয় স্বজনের দিছি, পাড়া প্রতিবেশীও দিছি, সবাইকে দিতাম আম, কিন্তু এবারে আসলে খুবই মন্দ, খুবই মন্দ।
হ্যাঁ, এবারে নিজেরাই খাওয়াটাই খুব কষ্ট হয়ে যাবে। বাজার থেকে কিনে কিনে এবারে খেতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, আর অবশ্যই একটু লাইক দিবেন, আর আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। হুম।